আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত। আজ কথা বলবো মাদেরকে নিয়ে। আজকে যারা ছেলেকে বিয়ে করিয়েছে, যে সকল মারা আছেন, তারা ছেলে বউদেরকে আজ মেয়ের মতো মনে করতে পারেন না বিদায়। আজ সংসারে এত অশান্তি, এত কষ্ট, এত দুঃখ, ছেলে পায় কষ্ট, মেয়ে পায় কষ্ট, মা পায় কষ্ট, সন্তান পায় কষ্ট। এর কারণ শুধু একটাই, মারা কখনোই মনে করতে পারে না, মেনে নিতে পারে না যে এটা আমার মেয়ের মতো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেই পারি না, আপনি আপনার মেয়েটাকে কত কষ্ট করে লালন করেছেন, তাকে খাইয়েছেন, তার গু মুখ সাফ করিয়েছেন, তাকে কত যত্ন সহকারে আজকে বড় করে তাকে বিবাহ দিয়েছেন, কিন্তু বিনিময়ে আপনি কি পাচ্ছেন তার কাছ থেকে? শুধু সে আপনাকে মা বলে, এইটুকু, আর না হয় কিছুই আপনি তার কাছ থেকে পান। কিন্তু যে মেয়েটা আপনার ঘরে আসছে, আপনার ছেলের বউ হয়, তার থেকে আপনি কি না পান? সে আপনাকে সর্বোচ্চ স্তরে সম্মান দিতে চায়। আপনাকে, আপনার মেয়ে যেভাবে আপনাকে একটা কথা বলে, সেই মেয়েটা এভাবে আপনাকে কথা বলে না, আপনাকে সম্মান দিয়ে কথা বলে, এবং কি আপনাকে সে মা বলে, যে মাটা আপনি শোনার জন্য আপনার মেয়ের পিছনে এত কষ্ট করেছে। কিন্তু আপনার ছেলের বউ, তাকে আপনি কিছুই করেননি, তারপরও আপনাকে সে মা বলে। কিন্তু শুধু যদি আপনি একবার ওকে মেয়ে বলে মেনে নিতেন, তাহলে যে সংসারটা কত উন্নত হতো, কত সুন্দর হতো, কত সুন্দরভাবে এই সংসারটা সাজানো হতো, যা আপনি কল্পনাও করতে পারতেন না। এত সুন্দরভাবে সংসারটা চলতো। আপনি শুধু অভিযোগ দেন ছেলের কাছে, তোর বউ এটা করে, তোর বউ এটা করেছে, তোর বউ এটা করেছে, এটা তোর বউ হয় না, এইটাই শুধু অভিযোগ আর অভিযোগ। কিন্তু আপনি একবার ভাবেন না, এই মেয়েটাকে আপনি জন্ম দেন না, এই মেয়েটা আপনার ছেলের সুখের জন্য, আপনার নাতিকে সুখে রাখে, আপনার ছেলের কাজকর্ম করে, আপনার পরিবারে সে খাটে। যদি একটা মেয়েকে আপনি রাখতেন, একটা কর্মচারী রাখতেন, একটা বাসায় একটা কাজের মেয়ে রাখতেন, ঘরে একটা কাজ করার জন্য একটা মহিলাকে রাখতেন, তাকে খাওয়াতে হতো, তাকে কাপড় দিতে হতো, এবং কি তাকে বেতন দিতে হতো। কিন্তু তারপরও আপনার ছেলের বউর সাথে আপনি যেটা করতে পারেন, তার সাথে এটা করতে পারতেন। কিন্তু আপনি কি করছেন? আপনি কি করছেন মা? আপনি কি করছেন একবার ভাবুন। আমি জানি এই ভিডিওটা আমার মায়ের কাছেও পৌঁছাবে হয়তো, কিন্তু এটা আমি এজন্য বলছি, কারণ মারা যদি শান্তি চায়, শান্তি সত্যি চায়, তাহলে তাদের জন্য মেয়ের মতন সম্মান করতে হবে, মেয়ের মতো ভালোবাসতে হবে, তাহলেই সম্মান পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।